মিলাদুন নবী, এই যে প্রোগ্রামগুলো, এই যে ফাতেহা, কি বলছিলাম না, পাশ করেছো, কয়েকজন হুজুর দেখে একটু দোয়া করাও। দোকান নিয়েছো, হুজুর দেখে একটু ফাতেহা দাও, ঠিক না? এটা ছিল কিনা ছিল না? এখন কি আছে? ট্রিট দাও, আছে না? ট্রিট কি বলেন তো? দোস্ত তুই আইফোন নিয়েছে, এটা ট্রিট দিতে হবে কিন্তু। বন্ধু তুই কিন্তু আপনার স্পেশাল ট্রিট লাগবে, আছে? তো ফাতিহা চলে গেছে, ট্রিট এসেছে। চেঞ্জটা কেন হলো? কারণ ফাতিহাতে গেলে তো টুপি দিতে হয় মাথায়, ফাতিহাতে গেলে তো পাঞ্জাবি পড়তে হয়, ফাতিহাতে উজু বানাইয়া যেতে হয়, আর ট্রিটে গেলে তো টুপি লাগে না, হাফ প্যান্ট পরে যাওয়া যায়। ট্রিটে গেলে উজু লাগে না। ফাতিহা তো ছেলে মেয়ে একসাথে বসতে পারে না, মেয়েরা পর্দার ভিতরে বসতে হয়। ট্রিটে তো একজনের কোলে আরেকজন। আপনি দেখেন, আপনি যদি এখন দরজা বন্ধ না করেন এগুলো, কালকে আপনার এলাকায় আসবে এগুলো। আপনার ছেলে আপনাকে বলবে, আপনার মেয়ে আপনাকে বলবে, এটাই স্মার্টনেস, এটাই কালচার, তুমি কোত্থেকে এলে? আবার আমাদের সমাজে কিছু মুরব্বীরাও আছে, তাদের কদমে হাত রেখে মাপ চেয়ে নিচ্ছে আগে। আচ্ছা একদিন করুক, কে করছে আশা? ফোলাফাইনে বোধ আশা করি এতগুলো সাউন্ড বক্স টক্স আনছে যখন, আজকে একটু বাজাক, এই আজকে একটু বাজাক দিয়ে যখন আপনি চারা রোপণ করে দিলেন, এটা তো বড় গাছ হয়ে গেছে। পরে ইসলাম এক সেকেন্ডের জন্য ছাড় দেয় না, ঠিক কিনা? জন্য কথা বলে, এক সেকেন্ডের জন্য ইসলাম কি বন্ধ হয়ে গেছে? হয় নাই। এখন থেকে সতর্ক হন। আজকে বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে লিস্ট করেন আপনার ঘরে ইহুদি নাসারাদের কি কি কালচার চলে। আপনার ছেলে মেয়ে কোন সালামের জায়গায় হাই বলে কিনা, আপনার বাচ্চা খুদা হাফেজ জায়গায় টাটা বলে কিনা, বাই বলে কিনা। আজকে দেখছি, আজকে থেকে এগুলো নিয়ে ভাবতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাত, এটা 1 জানুয়ারি না আজকে? তওবার রাত। কেন? 3,15,36,000 সেকেন্ড চলে গেছে এক বছরে। একটা বছর যখন জীবন থেকে যায়, 3,15,36,000 সেকেন্ড চলে যায়। এই 3,15,36,000 সেকেন্ডকে গনে গনে কাজে লাগিয়েছে সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলী। এই কারণে রাতের 12টা বাজে ওনার স্মরণে মাহফিল হচ্ছে। যারা লাগাতে পারে নাই তারা মুছে যাবে, পৃথিবী তাদেরকে স্মরণ করবে না, কবর তাদেরকে দেখে বিরক্ত হবে, কবরের মাটি তাদেরকে লানত দেবে, আসমান তাদেরকে গজব দেবে, তারা মরার পরে গন্ধ বের হবে, তাদেরকে মাটি খেয়ে ফেলবে। তোমাকে 3,15,36,000 সেকেন্ড মানে এক বছর, এক সেকেন্ড যথেষ্ট আল্লাহকে খুশি করে ফেলার জন্য। তোমার তো সময় ছিল না, তুমি তো ওই ব্যক্তি যে শুক্রবার আল্লাহকে বলো যে ও আল্লাহ আমার সময় নাই, 2 রাকাত বোধ পড়ছি, ঠিক কিনা বলেন? শুক্রবারে যখন 2 রাকাত পরে যুবক বের হয়ে যায়, তখন সে কি বলে মূলত আল্লাহকে? কি বুঝায়? আই এম সো বিজি। দোকানে টাইম আছে,
মাস শেষে বেতন দিবে, অফিসে টাইম আছে, 1 মিনিট আগে গেলে চাকরি থাকবে না। কিন্তু শুক্রবারে 2 রাকাতের পরে আর টাইম নাই। কেন? আমি অনেক ব্যস্ত তো, আমি 2 রাকাত পড়ে ফেলেছি, 10 মিনিট টাইম দিয়েছে আল্লাহ তোমাকে। এই হলো আমাদের অবস্থা। আপনি তওবা করুন, আপনি কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। আপনি নিজেকে এমন ভাবে তৈরি করুন যে যেন আপনার জানাজা আমি আসতে বাধ্য হই। আপনি যখন মারা যাবেন পৃথিবীতে 2 ভাগে ভাগ হয়ে যাবে মানুষ। একদল দূর থেকে দোয়া করে দেবে, ঠিক আছে আল্লাহ জান্নাত দেন, আর একদল বলবে আমাকে যেতেই হবে। সে আমার লাইফে, আমার দেশে, আমার ঘরে আজকে বেগম জিয়া জানাজা, দেখছেন না? জানাজা পার্থক্য করে দিয়েছে ব্যক্তি। কোনো বিতর্ক নাই, কোনো দলাদলি নাই, কোন ধরনের রাজনীতি নাই। মৃত্যু সবকিছুকে চুপ করিয়ে দিয়েছে। আমি তো রাস্তার জানাজার মানুষ হিসেব করি নাই, চিন্তাও করতে পারতেছি না কত হইছে, শুধু ছাদ দেখছি, ছাদ, ছাদে ছাদে কত মানুষ হইল। এত বড় জানাজা প্রমাণ করে উনি এই দেশকে নিয়ে ভাবতে, এত জানাজা প্রমাণ করে যে উনি কারো দোয়া নিয়েছেন জীবনে। আপনার মিশন হবে সেটাই। আপনি মরলে যেন মসজিদের মুয়াজ্জিনও কাঁদে, আপনি মারা গেলে যেন মসজিদের ইমাম সাহেব কেঁদে কেঁদে বলে যে হায়রে আমার মুসল্লিটারে হারাই ফেললাম। এমন যেন না হয় আপনি মারা গেলে যেন এলাকার মানুষ এটা না বলে যে বাটপার গেছে। না, আপনি মানুষের ব্রেন আটকাতে পারবেন না তো। লাশের সামনে গিয়ে না বললেও, মানুষ শুনে মতো না বললেও ব্রেইন তো বলবে সে অনেক বড় সুদখোর ছিল। ব্রেইন তো বলে দেবে যে অনেক বড় ঘুষখোর ছিল। ব্রেইন বলে দেবে অনেক বড় গাজাটি ছিল, অনেক বড় মদদি ছিল, অনেক বড় জালেম ছিল। মুখে উচ্চারণ না করলেও ব্রেইনের ভিতরে তো সেটাই চলবে। আপনি কেন এমন করে জীবন যাপন করবেন? আপনি এমন জীবন যাপন করুন যেন মুখও বলে, ব্রেইনও বলে, হৃদয়ও বলে হারাই ফেললাম একজনকে। হ্যাঁ, জানাজা আপনি এমন ভাবে চলুন যেন গোটা এলাকার গাছপালা সহ কান্না করে। আপনি মনে করছেন যে আপনি চুলকে কিছুক্ষণ ডান দিকে কাটেন, কিছুক্ষণ বাম দিকে কাটেন, কিছুক্ষণ সামনে কাটেন, কিছুক্ষণ সেরা প্যান্ট পরেন, কিছুক্ষণ হাফ প্যান্ট পরেন, কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খান, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করেন, কিছুক্ষণ মোটর সাইকেল নিয়ে এলাকা কাঁপান, কিছুক্ষণ গ্যাংস্টার বানিয়ে ফোলাফাইন নিয়ে দেশ কাঁপান। আপনি মনে করছেন যে এগুলো কেউ দেখছে না? না, এগুলো আপনার এলাকার সমস্ত মানুষ ভিডিও করছে 2 চোখ দিয়ে। হঠাৎ দেখবেন আপনি যখন এলাকার মসজিদের একদিন সভাপতি হয়ে যাবেন, আল্লাহ নিতেও তো পারে, তখন কিন্তু আপনি তাদের মুখ আর বন্ধ করতে পারবেন। পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ও ওর জ্বালায় হাঁটতে পারছি আগে, ও সিগারেটের গন্ধে মানুষ হাঁটতে পারছে, ওর বেয়াদবির জ্বালায় ওর বাপমা শান্তি ছিল আগে, ও রাস্তা দিয়ে যখন যাইতো মনে হতো গুন্ডা যাইতেছিল, ওর মতো বেয়াক্কল বেয়াদব ছিল সে এলাকায়, আজকে সভাপতি হয়ে গেছে। অতীতকে আপনি লুকাতে পারবেন, কিন্তু প্রত্যেকটা দিন রেকর্ড হচ্ছে। বাড়িতে, গ্রামে, অফিসে, আদালতে, প্রতিষ্ঠানে, ব্যবসায়, সব জায়গায়। আমাদেরও ভাই সংসার আছে তো, আমাদেরও বিবি আছে, আমাদেরও মন চায় বউ নিয়ে একটু কক্সবাজার যাই, আমাদেরও মন চায় বসুন্ধরা সিটিতে বউ বাচ্চা নিয়ে একটু ঘুরি। স্যাক্রিফাইস করেছি,
বলে দিয়েছি এই সংসারে থাকতে হলে এগুলো সব বাদ দিতে হবে। আত্মীয় স্বজনকে বলে দিয়েছি কোন বিয়েতে আমাকে দাওয়াত দিতে পারবেন না, এই বিয়েতে আমি যেতে পারবো না। মৃত্যুতে দাওয়াত দেন, অসুস্থ হলে বলেন যাব, আপনাদের বিয়ে বাড়িতে আমি যেতে পারি। কারণ আমি যখন মারা যাব কেউ যেন না বলে যে ওনাকে তো ওখানে ভেবে দেখছিলাম। কেউ না বলুক আমি যখন মারা যাব নবী যেন আমার দিকে তাকিয়ে কবরে একটা মুস্কি হাসি দেয়। দুনিয়া বাদ দেন, আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, ইহুদি নাসারার মতো চলাফেরা করবেন, মেয়ে ছেলে মেয়ে বউ বাচ্চার ছবি ফেসবুকে দেবেন, মেয়ের ছবি ফেসবুকে দিবেন, বউকে নিয়ে বিয়ে বাড়িতে বন্ধুকে পরিচয় করাবেন, আবার কবরের নবীজির মুস্কি হাসি আশা করবেন। না, কিচ্ছু না, এগুলো কিচ্ছু না, জাস্ট চলে যাও। ওই কুয়াশার ভিতরে কবরস্থানে পড়ে আছে আমাদের দাদারা, নানারা। আজকে বেগম জিয়ার 3 দিন হয়ে গেছে, 2 দিন, 30 তারিখ না, আজকে 31, 3 দিন। বিশাল এক ইতিহাস কবরের নিচে। আমরাও সুতরাং দুবাইয়ের ফ্ল্যাট মিস হয়ে যেতে পারে, ওমানের বিমান নাও ছাড়তে পারে, আমেরিকার বোয়িং 777 ফুয়েল খতম হয়ে যেতে পারে, ঢাকার গাড়ি চাক্কা ভাস্ট হয়ে যেতে পারে, জানাজার খাট কিন্তু বরাবর চলে যাবে। এটা তেল ফুরায় না, এটা জ্যামে পড়ে না, এটা টিকিট মিস হয় না, এটা ফিক্স। তওবা করুন, কাঁদুন, যত পারেন চোখের পানি ফেলুন। আমার নবীজি বলেছেন আইনানে লা তামুসসুহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। 2 ধরনের চোখ জাহান্নামে যাবে না। এক, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে। 2, যেই চোখ আল্লাহর রাস্তাকে পাহারা দেয়। 7 ধরনের ব্যক্তি আছে যারা তওবা না করলে, আচ্ছা 10 ধরনের। আমার নবীর হাদিস, হযরতে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আশারাতু আসনাফিন মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান তাওবা। 10 ধরনের ব্যক্তি যারা তওবা না করলে জান্নাতে যাবে না। 1, কাল্লা, যারা এলাকার সর্দারকে, লিডারকে, আমিরকে, সভাপতিকে, চেয়ারম্যানকে গিয়ে মানুষের বিরুদ্ধে বোঝায়। আছে না? কেউ একজন আপনার এলাকায় একটা ব্রিজ দেবে, কিছু ত্রাণ দেবে, কিছু উপকার করতে চায়, আরেকজন গিয়ে তাকে উল্টা বুঝিয়ে দিয়েছে। এই লোকগুলো তওবা ছাড়া জান্নাতে যাবে না। 2, জুয়ুফ, যারা কাফন চুরি করে, লাশ চুরি করে, জান্নাতে যাবে। 3, কাদ্দাব, চুগলখোর, যারা এদিকেও কথা বলে ওদিকেও কথা লাগায়, 2 দিকেই ঠিক থাকে, এর কথা একে দেয়, এর কথা ওকে দেয়, মাঝখানে মধু খায়। এই চুগলখোর তওবা ছাড়া জান্নাতে যাবে না। কবর থেকে যখন উঠবে তাদের মাথা থাকবে শূকরের মতো, বডি থাকবে মানুষের মতো। 4, দাবুব, খুব মারাত্মক, যারা বেগানা মেয়েকে এনে আসর বসায়। আপনি দেখবেন বাংলাদেশে অনেক উরস মাহফিলেও নারী গায়িকা আসে, আছে না? জি। আপনি দেখবেন অনেক ওয়াজ মাহফিলেও মেলা বসে, যেখানে নারীরা ঘুরে, যুবকরা নারীদের পিছে পিছে ঘুরে। আপনি দেখবেন অনেক বিয়ে বাড়িতে প্যাকেজের নামে নারী নাচে,
নারী বাইর থেকে হায়া না করলেও নিজেরা নিজেরা নাচে। যেই ঘরে যে এলাকায় কোন বেগানা নারী এনে আসর বসে ওদেরকে দাবুব বলা হয়। ওরা তওবা না করলে জাহান্নামে যাবে। এবং এই তওবা হবে তওবাতুন নাসুহা। এটা কিয়ামতের আগে আর সেই গুনাহ করতে পারবে না। মানে কিয়ামতের আগে বলতে আর কখনোই সেই গুনাহ করবেন এটা নিশ্চিত করতে পারলে তওবা হবে। মৃত্যুর আগে। এরপরে সাহিবুল আতরাবা, যারা বানায় এগুলো, যারা বাদ্যযন্ত্র বানায়, বাজায়, আতরাবা। আর সাহেবুল কুবা, যারা এগুলোকে বানায়। এরপরে দাইয়ুস, যেই পুরুষ বিবির কথায় উঠে আর বসে। এখানে একজন নাই। যেই পুরুষ মাকে 500 টাকা দেওয়ার জন্য বিবিকে দরখাস্ত লিখতে হয়, মাননীয় বিবি মহোদয়া সমীপেশু বিষয় আম্মার হাতে 500 টাকা দেওয়ার অনুমতি প্রসঙ্গে। আবার দরখাস্ত ওখানে পাশ না হলে শ্বশুর বাড়িতে দরখাস্ত লিখতে হয়। বউয়ের কথায় উঠে আর বসে। দাইয়ুস। আমার মা বোনেরা কি ওয়াজ শুনতেছে আজকে? এলাকায় কোনো মহিলা আছে? তাদেরকে বলে দিচ্ছি, আমার মা বোনদেরকে, আপনার স্বামী জাহান্নামের আগুনে পুরুক, নিশ্চয় আপনি চান না। আবার বলছি, আপনার স্বামী জাহান্নামের আগুনে জ্বলুক, নিশ্চয় আপনি চান না। যদি না চান তাহলে তার কন্ট্রোলে আপনি চলে আসেন। সে রিকশাওয়ালা হোক, সে 5 টাকা কামাক, তার কোনো যোগ্যতা না থাকুক, শুধু স্বামী হিসেবেই সে আপনার চেয়ে উপরে। আপনি এমএ পাস হলেও সে স্বামী হওয়ার কারণে আপনার উপরে। আপনি তার কথায় চলুন, না হলে আপনার স্বামী দাইয়ুস হবে, আপনি দাইয়ুসের ভাত খাবেন। ঠিক কিনা বলেন না? এরপরে জানিন। আমি মা বাবা নিয়ে কথা বলতে গেলে আমার আরো 1 ঘন্টা সময় লাগবে ভাই, অনেক দূরে যাব। শুধু এতটুকু বলে দিতে পারি, 10 কোটি বিবি এক পাল্লা দিলে মা হবে না। 10 কোটি, 10,000 কোটি শাশুড়ি এক পাল্লায় দিলে মা হবে না। পৃথিবীর সব নারীকে এক পাল্লায় দিলে বর্তমানের মা হবে না। কারণ পৃথিবীর সব নারীর দিকে তাকিয়ে যদি আপনি সারাক্ষণ তাকিয়ে থাকেন, আপনি হজের সওয়াব পাবেন না। চেহারা যদি আপনার মায়ের হয় তাহলে সওয়াব পাবেন। ওটা লাগবে, চেহারাটা, ওই চেহারাটাই লাগবে। পৃথিবীর সমস্ত পুরুষের দিকে তাকিয়ে থাকেন, হজের সওয়াব পাবেন। পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, মিনিস্টার, রাষ্ট্রপতিও যদি বলে আমি আছি, এতে কোনো শান্তি নাই। যদি বাপ বলে আমি আছি, মাথায় হাতটা রেখে যদি বলে ফুত আমি তো আছি, বাপ ল্যাংরা হোক, লুলা হোক, আতুর হোক, প্রস্রাব পায়খানা বিছানায় করুক, এরপরও বাপ যদি জীবিত থাকে, বাপের এত ক্ষমতা আছে, মা যদি জীবিত থাকে শুধু নিঃশ্বাস ফেলার ভিতর দিয়ে আপনার 10 বছর হায়াত বাড়াই ফেলতে পারে। এত ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে। বাপার মা যার ঘরে আছে, 2জন FCPS তার ঘরে আছে, 2জন ওলি তার ঘরে আছে, আল্লাহর কাবাগর তার ঘরে আছে। বিবিকে তাই বলে কি মেরে ফেলবেন নাকি? বিবিকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। বিবির সামনে, মায়ের সামনে বিবির রান্নার প্রশংসা করবেন না। বেডরুমে গিয়ে জড়িয়ে ধরে করেন।
কারণ মা যখন রান্না রাঁধত তখন আপনি প্রশংসার উপযুক্ত ছিলেন না, ছোট ছিলেন। এখন আপনার প্রশংসা অনেক দামি, কিন্তু মা তো এখন রান্না করতে পারে না, বুড়া হয়ে গেছে। মারা কোনোদিন মাছের পেটি খায় না, লেজ খেয়েছে। পৃথিবীর মারা কোনোদিন মুরগির কলিজা খেতে পারে না, বুকের পিস, লেগ পিস খাইতে পারে না, পাক আর ঠ্যাং খায়। পৃথিবীর মারা বেশিরভাগ পোড়া ভাত খেয়ে বড় হয়। তাদের পা ফেটে যায় শীতকালে, ছেলের টাকা বাঁচাতে গিয়ে ক্রিম পর্যন্ত কিনে না। আর সেই মাকে 100 টাকা দিতে, 500 টাকা দিতে কত বুক যে কাঁপে, কত ভাগাভাগি। আমি কেন, বড় ভাই কই, আমি কেন, মেজো ভাই কই। আরে বোকা, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করিয়েন, ওই কান্দির পাল, ওই নূরজাহানের মোড়ে এত রাতে কুয়াশার মধ্যে রিক্সা চালাস কেন? ঘুম যা না? হুজুর সংসারটা একটু বড়, মা আমার লগে থাকে। আর ওই এমএ পাশের মা বৃদ্ধাশ্রমে, পিএইচডির মা বৃদ্ধাশ্রমে, ডাক্তারের মা বৃদ্ধাশ্রমে। আর এই ধরনের বড় বড় শিক্ষিত চেয়ে কৃষক ভালো, রিক্সাওয়ালা ভালো। কবরে যাওয়ার পরে হিসাব হবে, এ আসল শিক্ষিত। ওয়াইসুল কারানি সাহাবিয়তের সার্টিফিকেট নেয় নাই মায়ের সেবা করার জন্য। একজন 1 মিনিটের সাহাবীর মূল্য পৃথিবীর সমস্ত ওলিদের উপরে, গাউসুল আজমের উপরে। এইরকম মকাম ওয়াইসুল কারানি স্যাক্রিফাইস করে, ত্যাগ করেছে। আমার নবীর আমলে পৃথিবীতে ছিলেন, নবীকে 2 চোখে দেখেন নাই বলে সাহাবী হন নাই। কেন দেখতে পারলেন না? কেন? ওয়াইসুল কারানি আসিও না, তোমার মা একা, মায়ের সেবা করো, আমি নবী খুশি হব। পরে বিশ্ববিখ্যাত সাহাবী ফারুকে আজম আর মৌলা আলী, এদেরকে বলেছেন ওয়াইসুল কারানি থেকে দোয়া নিও। নবী বলেছেন সাহাবী দোয়া নেবে তাবেঈর কাছে। আরো কোন সাহাবী এগুলো? আশারায়ে মুবাশশারা, খোলাফায়ে রাশেদা, জলিলুল কদর। বলে কেন? কারণ সে মাকে রাজি করেছে। বাপ তো প্রতিদিন চলে যেতে চায় অফিস ছেড়ে, আর যাব না, বসের গালি, অফিসের কত কথা, কত কিছু যে বাপের ভিতরে আছে। এটা যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারত, এখানে কত হাজার কষ্ট যে লুকিয়ে ফেলেছে কাপড়ের পকেটের ভিতর দিয়ে। রাত্রেবেলা বলে যে আজ যাবো না বিবি, আজ যাবো না অফিসে, আর করবো না এই চাকরি। আবার বাচ্চাদের মুখ দেখে ফজর বেলা কুয়াশার ভিতরে ব্যাগটা নিয়ে আবার চলে যায়। বাপ বাপ। এজন্য দাইয়ুস হবেন না, বাপ মার মূল্য বুঝবেন। এরপর জানিম, 9 নম্বর কি? জানিম, যার সন্তান যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে গালি দেয়, ওলি আল্লাহর বিরুদ্ধে বলে, আলেম ওলামার বিরুদ্ধে বলে। সর্বশেষ আকুল ওয়ালিদাইন, এই যে বলছিলাম পিতামাতার অবাধ্য সন্তান, তার কোনো লাইলাতুল কদর নাই, তার লাইলাতুল বরাত বলতে কিছু নাই, তার জুমার রাত বলতে কিছু নাই। সে কাবাগরের ভিতরে গিয়ে নামাজ পড়লেও লাভ নাই। বাপ মা উস্কি হেসে দিলে নামাজ যেখানেই পড়ো কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। আপনারা কি আমার উপর খুব বিরক্ত? দোয়া করবেন যেন আমরা এইভাবে কথাগুলো বলতে পারি। ওয়াজ মাহফিলগুলো যেন এইভাবে হয়, পরিবর্তনের ওয়াজ। আগামীকাল শুক্রবারের জুমার নামাজের পরে 2 রাকাতের পরে, হ্যাঁ তাবারুক আছে, 2 রাকাত পরে যদি কোনো যুবক বের হয়, এই এলাকায় আমাকে আর জীবনে কোনোদিন দাওয়াত দিবেন না, অনুরোধ করে বলছি।
যদি কোনো যুবক আগামীকাল 2 রাকাত পরে বের হয়ে যায় মসজিদ থেকে, তাহলে এই এলাকায় আমাকে আর দাওয়াত দেবেন না। যে আল্লাহকে ব্যস্ততা দেখায় তাকে আমি কি ওয়াজ করব? আমার কথা স্পষ্ট। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাকি তবরুক কই কেমন হয়েছে মনে হয়? ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم فإنه منكم وإن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين كريم الرؤوف الرحيم. আমি যেই বক্তব্য দেওয়ার জন্য নিয়ত করেছি, যদি এটা আমি ঢাকা ইউনিভার্সিটি দিতে পারতাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রদেরকে নিয়ে দিতে পারতাম, হয়তো বাংলাদেশ পাল্টে যেত। আর এখানে এসে আমার জায়গায় যদি এখন কোন পিএইচডি হোল্ডার, ভিসি, প্রভিসি বলতো, আপনাদের বুক কাঁপত। এরপরেও আমি চেষ্টা করব যে আপনাদেরকে জাগাতে। আমি ওয়াজ করি না, এখন ওয়াজ ছেড়ে দিয়েছি বহুত আগে। আমার কাজ এখন ক্লাস করা, জাগানো, বোঝানো যে কি করছি, কি করা উচিত। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং এই বরুড়ার যত হক্কানি ওলি আল্লাহ আছেন, বিশেষ করে হযরত সৈয়দ মোহাম্মদ জুলফিকার আলী রহমতুল্লাহ আলাইহির দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন। আমিন। এই পোস্টারে যারা আছেন, সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, সকলের কদমে আমার সালাম এবং আপনারা সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমাদেরকে জানতে হবে যে এই ভারতে ইসলাম কিভাবে এসেছিল, ব্রিটিশ কিভাবে এসেছে, এখন আমরা কোথায় আছি। 1206 খ্রিস্টাব্দে মামলুক বংশের প্রথম রাজা সুলতান কুতুবউদ্দিন আইবাক এই ভারতে প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করে। যখন এটা ছিল ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। এরপর সর্বশেষ লুদি বংশের সুলতান ইব্রাহিম লুদিকে হারিয়ে
মুঘল সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে ক্ষমতা নেয়। এরপর বাবরের পর হুমায়ুন, হুমায়ুনের পর আওরঙ্গজেব, আকবর, এরপর জাহাঙ্গীর, এরপর শাহজাহান, এরপর আওরঙ্গজেব, এরপর প্রথম বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে হটিয়ে দায়িত্ব নেয় এই ভারত দখল করে ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের মাধ্যমে। এরপর 1947-এ ইংরেজরা চলে গেলেও they have injected a big amount of poison to our society, in our society. তুমি আমার সাথে যদি 10 মিনিট কথা বলো, তুমি জীবনে আর হাসবা না। তোমরা তো মনে করো যে ওয়াজ মানে হাসতে এসেছি, হাসবো, মজা করবে হুজুরে, কিছুক্ষণ নাচাবে, গান গাওয়াবে, লাস্ট লাফাবো, তারপর চলে যাবো। না, তারা চলে গেছে, কিন্তু আমাদের রক্তের ভিতরে, আমাদের কালচারের ভিতরে, আমাদের সমাজের ভিতরে, আমাদের পরিবারের ভিতরে, আমাদের দেশের ভিতরে, আমাদের প্রত্যেকটা জায়গায় তারা তাদের কালচার ঢুকিয়ে দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? আপনাকে আমি আরো বুঝাচ্ছি, এই দেশে পৃথিবীর কোন পরাশক্তি একটা বুলেটও খরচ করবে না। মিসাইল, ক্ষেপণাস্ত্র, রকেট লঞ্চার, যুদ্ধ বিমান, রাফাল, এগুলো তো প্রশ্নই আসে না। এই দেশে তারা একটা বুলেট খরচ করাকে অপচয় মনে করে। কারণ কি? কারণ তারা অলরেডি আমাদেরকে মেরে ফেলেছে। বুলেট দিয়ে কাদেরকে মারবে? যাদেরকে তারা মারতে পারে নাই। একটা জাতিকে মেরে ফেললে তো সে বেঁচে গেল, কিন্তু যখন তার কালচার মেরেছে, তার সংস্কৃতিকে মেরেছে, তার তাহজিব তামাদ্দুনকে মেরেছে, তার বিবেককে মেরেছে, তার নৈতিকতাকে মেরেছে, তার নিজস্বতাকে মেরেছে, তখন সেই জাতিকে তারা মেরেই ফেলেছে। এখন আমরা জাস্ট তাদের মার্কেট প্লেস। এগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, আপনার হাসানি আসবে না। এই যে গতকাল 31st নাইট গেল, এখানে ফুটছে না আতশবাজি? এখানে হয় না, বাংলাদেশে তো হয়েছে। যুবকরা করে নাই? করেছে। আপনি কি জানেন এটা ইতিহাস কি? এই যে জানুয়ারি, আজকে 1 তারিখ, জানুয়ারি কেম ফ্রম জানুস। জানুয়ারি এসেছে জানুস থেকে। জানুস হলো একটা দেবতার নাম, যাকে নাসারারা পূজা করত। 31 ডিসেম্বর রাত 12টার আগ পর্যন্ত ওই জানুসের পেছনের মাথায় পূজা করত। তার 2টা মাথা, ওই দেবতা পেছনের মাথায় পূজা করে তারা বলতো যে এই মাথার ওসিলায় আমরা 1 বছর ভালো ছিলাম। আমি কি মনে করি তা? তাই নাকি? কেন আপনি কেন করছেন? জামাই বলে আগে ব্যাগ নিয়ে ফেলছেন না? এরপর ঠিক 12টা যখন বাজে,
31 ডিসেম্বর তারা সামনে চলে আসে জানুসের সামনের মাথায়, এসে পূজা করে আগামী 1 বছর ভালো থাকার জন্য। কি বলবেন? আরে কিছু তো বলেন। আপনি কি চাইলে আজকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই ডিলিট করতে পারবেন? ঢুকে গেছে, এমন ভাবে এই ক্যালেন্ডার ঢুকেছে, আপনি যদি এখন বলেন যে আমি কালকে থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মানবো না, আপনাকে মানুষ পাগল বলবে। তো কি করবেন আপনি? আপনার করণীয় ছিল যে আপনাকে জানুয়ারি ফেব্রুয়ারির পাশাপাশি মুহররম সফরও জানা এবং ওটাকে গুরুত্ব দেওয়া যে আমি মন থেকে ভালোবাসি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল সানি, রজব। দিস ইজ রজব, বাট ইউ ডোন্ট নো হোয়াট দ্য সিগনিফিক্যান্সি অফ রজব। তুমি জানো না, তাই তুমি সেখানে আসো। আমার নবী বলেছেন রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রজব আল্লাহর মাস, শাবান আমি নবীর মাস, রমাদান আমার উম্মতের মাস। রজব মাসে তুমি গাছ লাগাবে, শাবান মাসে গাছে পানি দেবে, রমজান মাসে ফল খাবে। তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং? এটা তোমার দোষ না। রজব মাসের মূল্য কি জানার টাইম তোমার কোথায় আছে? টাইম নাই। তোমার হাতে আছে তো স্মার্টফোন। তুমি কি জানো পৃথিবীতে এমন এমন দেশ আছে যেখানে ফেসবুক ইউজ করা নিষিদ্ধ? ফেসবুক ব্যবহার করলে ব্রাশ ফায়ার করে দেওয়া হবে। উত্তর কোরিয়া, চায়না। তাই ওই দেশগুলোর যুবকগুলোর সব প্রোডাক্টিভ। একটা ছেলেও দেশের বোঝা না, সব সন্তান দেশের সম্পদ। আজকে তারা আমেরিকাকে চোখ রাঙায়, আর আমরা আমাদেরকে নিয়ে তো মস্কারিও করে না। ঠিক কিনা বলেন না? আমাদেরকে কেউ মস্কারি করার কাউন্টারে রাখে নাই। যুদ্ধ করা তো দূরের কথা। কেন? কারণ আমাদের দেশের যুবক রাতে 10টায় ফেসবুকে ঢুকে আর 3টায় বের হয়, মোবাইল বন্ধ হলে তাও। আমার দেশের যুবক গেম খেলতে খেলতে ব্রেইন শেষ করে দেয়, আর ওদের দেশের যুবক ব্রেইন খরচ করে করে চাঁদের দেশে যায়। আমার দেশে এক ধরনের যুবক বের হয়েছে বর্তমানে, সারাক্ষণ হাসি, মজাক, ঠাট্টা, মস্কারি, খেলা খেলা, মেলা মেলা, রং রং। কিরে, তোমার কি বিবেকে প্রশ্ন আসে নাই? এই বিমান বানালো কে? এই হেলিকপ্টার কে বানালো? এই রকেট কে বানালো? এই ক্যানন ক্যামেরা কে বানালো? এই মোবাইল ফোন কে বানালো? আমি কি করেছি? আমার দেশের জন্য কি অবদান? আচ্ছা, দেশ বাদ দিলাম। আমার বড়ুরার জন্য কি অবদান? বড়ুরা বাদ দিলাম। আমার এই এলাকা গামারওয়ার জন্য আমার কি অবদান? তাও বাদ দিলাম। আমার পরিবারের জন্য আমার কি অবদান? তাও বাদ দিলাম। ইসলামের জন্য আমার কি অবদান? বললাম না, এগুলো তো তৈরি হয়েছে মজা করতে করতে। আমাদের দেশে মাহফিল যেগুলো হয়েছে, ইতিমধ্যে 95% মাহফিল হয়েছে, বেশিরভাগ মাহফিল হয়েছে মস্কারির মাহফিল। ওখান থেকে 2জন বাচ্চাকে তুলে দেন অথবা এদিকে নিয়ে আসেন, ওই জায়গা থেকে। হ্যাঁ, টুপিওয়ালা এখানে সামনে নিয়ে আসেন, ওই টুপিওয়ালা, ওই লম্বা টুপিওয়ালা।
আসো সামনে আসো, আমার কাছে আসো, ছবি তুলবো তোমাদেরকে নিয়ে, আসো। এই ওয়াজ বোঝার মতো ইচ্ছাও নাই, মানুষও কোথায় পাবো, এরপরেও তো বলতে হবে। দর্শক পড়েন আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহান লা ইলাহা তাহলে আপনি কি বুঝতে পারলেন? আপনি যদি কোরআন শরীফটা অন্তত একটা পৃষ্ঠা পড়তেন অনুবাদ করে করে, পরিবার বাদ দেন, সমাজ বাদ দেন, রাষ্ট্র বাদ দেন, কিচ্ছু বাদ দেন, অন্তত নিজের জন্য যদি অন্তত কোরআনটা পড়তেন, আপনি আয়াত পেয়ে যেতেন সূরা মাইদার মধ্যে গিয়ে আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। হে ঈমানদার, আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। আল্লাহ তোমার নিদর্শন কি? আশ-শাহরুল হারাম, 4টা হারাম মাস। কোন কোনগুলো হারাম মাস? মুহররম, জিলকদ, জিলহজ, রজব। রজব, এই 4টা হলো হারাম মাস। হারাম মানে যেই মাসকে সম্মান করতে হয়, যেই মাসগুলোতে গালি দেওয়া নিষেধ, যেই মাসে যুদ্ধ করা নিষেধ, যেই মাসে অন্যায় করা নিষেধ, যেই মাসগুলোতে কাফেররাও কোনো অন্যায় আচরণ করত না আরবে। আর তুমি সেটা জানো না যে তোমার লাইফ থেকে রজবের আজকে প্রায় 13 চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ইন্না মিনাল জান্নাতে লানাহরুন, জান্নাতে একটা ঝর্ণা আছে, ইউকালু লাহু রজব, যেই ঝর্ণার নাম হলো রজব। আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। ওয়া আহলা মিনাল আসাল, মধুর চেয়েও মিষ্টি, বরফের চেয়েও ঠান্ডা। এই রজব মাসে যারা আল্লাহর ইবাদত করবে, আপনি কি মনে করছেন আপনি যে কুয়াশার ভিতরে কনকনে শীতে এই প্লাস্টিকে বসে আছেন, এটার বিনিময় আপনাকে আল্লাহ দিবে না? আপনি কি মনে করছেন যে আপনি দুনিয়ার কারো চাকরি করতেছেন যে বেতন পাবেন না? আপনি আল্লাহর জন্য বসেছেন এখানে, প্রতিটা সেকেন্ডের বিনিময়ে আপনাকে রজব নামক ঝর্ণার পানি পান করিয়ে দেওয়া হবে। আমাদের রক্তে ঢুকিয়ে দিয়েছে। কোরআন বলছে সূরা মাইদা 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদার, ইহুদি নাসারাকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদিন, তারাই তাদের বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা নাসারাদের বন্ধু, নাসারারা ইহুদিদের বন্ধু। তারা তোমার সাথে বন্ধুত্বের ভান করবে,
তোমাকে টিস্যু হিসেবে ব্যবহার করবে, তোমার তেল নিয়ে যাবে, তোমার স্বর্ণ নিয়ে যাবে, তোমার খেজুর নিয়ে যাবে, খেয়ে বসে থাকবে, বন্ধুত্ব ঠিকই করবে না, শত্রুতা আমি ভিতরে রাখবে। তারা কখনো মুসলমানের বন্ধু নয়। তো মুসলমানের ছেলের আগাগোড়া কেন তারা? আমাকে কয়েকদিন আগে বিজয়নগর এক মাহফিলে হাজার হাজার মানুষ, কেউ বলেছে 25, কেউ বলে 30, কেউ বলে 50। আমি ফকিরের মাহফিলে, মানুষ হয়েছিল। একজন দাঁড়িয়ে জিজ্ঞেস করেছে, হুজুর, আমরা হাউ টু উই ক্যান স্প্রেড ইসলাম টু আওয়ার নন মুসলিম কমিউনিটি, কিভাবে আমরা আমাদের বিধর্মীদের কাছে ইসলাম প্রচার করব? আমি বললাম, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ। আপনি যখন সেলুনে গিয়ে একজন বিধর্মী চুল কাটার মানুষকে যখন আপনি একজন খ্রিস্টানের ছবি দেখিয়ে বলবেন যে এরকম করে চুল কেটে দাও, সেখানে তো ইসলামের দাওয়াত শেষ হয়ে গেছে। বলেন, আপনি যখন দোকানে বসে ওজনে কম দিবেন, একজন বিধর্মী কাস্টমার যদি জানে যে আপনি ওজনে কম দেন, সেখানেই তো সে ইসলাম কবুল করবে না। আপনার বিয়ে বাড়িতে যেই পরিমাণ ইহুদি নাসারার কালচার চলে, জি চলে না? মেহেদি অনুষ্ঠান নামে ডিজে চলে না? ব্যান্ডের গান চলে না? আপনার বিয়ে বাড়িতে বর যখন গাড়ি থেকে নামে, বরের বন্ধু আর কনের বান্ধবীদের মধ্যে যে দস্তাদস্তি চলে টাকার জন্য, রশি একটা ধরে, কেসি একটা ধরে, টাকা দেয়, দেয় না, দেয়, দেয় না, কি এক মস্কারি মজা ঠাট্টা বানিয়েছে ইসলামকে। এই বিয়ে বাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলেন? এগুলি ইহুদিদের বিয়ে, এগুলো নাসারাদের বিয়ে। কোন নবীর, কোন সাহাবীর, কোন ওলির বিয়েতে এই ধরনের কার্যকলাপ হয়েছে? আপনি বলতে পারবেন? এখন তো নির্লজ্জ বেহায়ার মতো মেয়ে চলে যায় ছেলের বাড়িতে। এরপর আবার দেখবেন যে খানার টেবিলে ছেলে আর মেয়ে দুজনের লাগানো চেয়ার, 24 জনের টেবিল, বরের বন্ধু, বরের কলিগ, বরের তালতো, বরের খালতো, বরের ফুফাতো, বরের সবাই বসে মেয়ের সাথে। এরপর আপনি দেখবেন যে এখনো জামাই দেখে নাই বউকে। ডোন্ট টেক আদারওয়াইজ, কিছু মনে করবেন না, ক্যামেরাম্যান ভালো মতো দেখে ফেলেছে। ডানে ক্যামেরা, বামে ক্যামেরা, সামনে ক্যামেরা, পিছে ক্যামেরা, কি চলছে এগুলো? আসলে কি হচ্ছে আমাদের সাথে এগুলো? আপনি কি জানেন আমার যুবক ভাইরা যে গেমগুলো খেলে, পাবজি নামক যে গেমটা আছে, ওটার ভিতরে একটা মিশন আছে, কাবা ঘর ভেঙে ফেলা। ওখানে স্টেপ টু স্টেপ যাওয়ার পরে একটা মিশন চলে আসে, যেখানে একটা কাবা ঘরের মতো ঘর আসে, ওইটা ভাঙাই হচ্ছে ওই মিশন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আমার মিডিয়া আজকে আসে নাই, যদি পারেন আমাকে এই 5 মিনিট কেটে একটু পাঠাবেন হোয়াটসঅ্যাপে। একটু আগে আমি দেখলাম যে গাড়িতে বসে ভাই কারাগার থেকে প্রায় 2.5 বছর পর বের হয়েছে। এটা দিয়েছে কোথায় জানেন? ফেস দ্য পিপল একটা পেজ আছে, নাম করা ফেস দ্য পিপল। ওই ভাই তার বড় ভাইয়ের পায়ে চুমু দেওয়ার জন্য প্রায় 10-15 মিনিট, আধা ঘন্টা দস্তাদস্তি করছে, শুধু বড় ভাইয়ের পায়ে চুমু দিবে। ইসলাম এটাকে বলে? এটা ইসলাম? এটা ইসলাম? শেষ পর্যন্ত বড় ভাইকে চুমু দিয়ে ছেড়েছে পায়ে। বড় ভাই জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করেছে ভাই ভাইকে। এই যে ভাই আর ভাইয়ের সম্পর্ক শেষ করে ফেলেছে জি বাংলা, ঠিক কিনা কথা জোরে বলেন?
শেষ করে ফেলেছে ওই বাংলা, বাংলা অমুক বাংলা, সমুক বাংলা, তারা সেগুলো দেখে না। আপনি গিয়ে খবর নেন, আমি অনেকবার গিয়েছি, দেখেছি। ওদের এগুলো দেখার সময় নাই, এগুলো আপনাকে সুন্দর করে রেডি করে দিয়েছে। তুমি এগুলো দেখে দেখে বসে থাকো, আমরা বিমান কিনবো। তুমি এগুলো দেখে দেখে বিরিয়ানি খাও, আর আমরা পারমাণবিক অস্ত্র বানাবো। কত নারীর সংসার ভেঙে গেছে আজকে আমার দেশে। আপনি দেখবেন যে বাচ্চা হয় না, বাচ্চা হয় না, বাচ্চা হয় না। আছে না নাই? কমপ্লেন আছে না নাই? বাচ্চা কিভাবে হবে? আপনার বাসায় তো ওয়াইফাই। আপনি কখনো ভেবে দেখেছেন আপনি যে প্রতিদিন 500 MB, 200 MB, 1000 MB, আপনি থাকেন বিদেশ, আপনার বিবিকে টাকা দিয়েছেন, ইন্টারনেট ভরে দিয়েছেন, ভালো করে ওয়াইফাই দিয়েছেন, আপনি কি জানেন এই ওয়াইফাই রেডিয়েশনের কারণে পেটের বাচ্চা মারা যায়? আমার নিজের খুব কাছের মানুষ, যার 2-2 বার বাচ্চা মারা গেছে, ডাক্তার কোনো মতেই বুঝতে পারছে না যে কেন মরছে বাচ্চা। সর্বশেষ ডাক্তার বলছে যে আপনার বাসায় কি ওয়াইফাই আছে? বলে হ্যাঁ। রাউটার কোন জায়গায় আছে? আমার বেডরুমে। কিসে? বিছানার সাথে। বলে এই রাউটার আপনার বাচ্চাগুলো মেরে ফেলেছে। এই ওয়াইফাই এর কারণে হাজার হাজার কোটি কোটি পাখি মরে গেছে। এখন আমি এগুলোর কথা বললে আপনি বলবেন যে জনাব আবেদিন হুজুর 2026 সালে এসে আপনি এত স্মার্ট কেন হয়ে গেলেন? না, স্মার্টনেস মানে বেহায়াপনা না। বেহায়া না হয়েও বিশ্ববিখ্যাত স্মার্ট হওয়া যায়। আপনার প্রমাণ চান? আপনি আজকে বাসায় গিয়ে 2টা গাছের চারা কিনবেন। যেই রুমে ওয়াইফাই রেখেছেন ওই রুমে, যে রুমের রাউটার আছে ওই রুমে একটা চারা রাখবেন, আর দূরে একটা চারা রাখবেন। দেখবেন ওটা টোটালি আর বড় হয় না, যে যতটুকু ততটুকু থাকবে, আর যেটা দূরে রেখেছেন ওটা বড় হয়ে গেছে। এইভাবে আপনার জিন্সের প্যান্ট কোত্থেকে এলো? কে আনলো এটা? এটা কার 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 সোহবত? এই জিন্সের প্যান্ট এটা বাংলাদেশে ঢুকলো কেন? জিন্সের প্যান্ট আপনি জানেন? মুসলমানের ছেলের পরনে জিন্সের প্যান্ট কেন? জিন্সের প্যান্ট পরলে তো দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়। জিন্সের প্যান্ট পরলে নামাজ না পড়ে থাকা যায়। কিভাবে? হুজুর প্যান্টে তো একটু অসুবিধা। তো পড়লা কেন? না হুজুর পড়ছি। তোমাকে তো বেটা মসজিদ থেকে ধাক্কা দিয়ে কেউ বের করবে না, তোমাকে টেকনিক্যালি মসজিদ থেকে বের করে ফেলেছে। তুমি তো বুঝতেই পারো নাই, তোমাকে জিন্সের প্যান্ট দিয়ে নবীর সুন্নাত বসে প্রস্রাব বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে প্রস্রাব করাই এনেছে। এরপরে এখন রেস্টুরেন্টে দাঁড়িয়ে কমেন্ট, এয়ারপোর্টে দাঁড়িয়ে কমেন্ট, সব জায়গায় দাঁড়িয়ে কমেন্ট ঢুকে গেছে। অথচ মেডিকেল সায়েন্স বলছে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায়। তোমার কিডনি নষ্ট না হলে ওদের ব্যবসা কেমনে হবে? তোমার কিডনি নষ্ট হইতে হবে, তারপরে না তুমি জায়গা সম্পত্তি বিক্রি করে হাসপাতালে যাবা। আপনি কি ভেবে দেখেছেন কখনো? কোনদিন চিন্তা করেছেন কি হচ্ছে? এই যে দেখবেন 31st নাইট, এরপর ভ্যালেন্টাইন ডে, এরপর অমুক ডে, সমুক ডে, তমুক ডে, কত যে ডে আসবে। এগুলোর বিরুদ্ধে কিন্তু কেউ বেদাতের ফতোয়া দিবে না। ঠিক মিলাদুন নবী আসুক, দেখবেন মোড়ে মোড়ে দাঁড়িয়ে গেছে। ফাতেহি আজদহম আসুক, আবার অনেক ভাই দাঁড়িয়ে যাবে। ওলি আল্লাহর ওরসের কথা বলি দাঁড়িয়ে, কারণ মিলাদুন নবী, ওরস, ফাতেহা, মিলাদ কিয়াম, দুরুদ সালাম এগুলো থাকলে তো ওগুলো খাওয়ানো যাবে না। একটা উদাহরণ দিলে আপনাকে বুঝে। ফাতেহা এটাকে বেদাত বলা হয় না? ওই যে আমরা খাবার সামনে নিয়ে দোয়া করি, অনেকে এটাকে ভাত পূজাও বলে।
তো এখন ভাত যখন সামনে নিয়ে, খাবার যখন সামনে নিয়ে আমরা الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ديدن تورقلو ديدن. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তাবরুক দিয়ে দেন, তারপর মুনাজাত করব। মুনাজাত দেবে, তাবরুক করলে কে মুনাজাতে খেয়াল থাকে না, সবাই মুনাজাত নষ্ট হয়। একজন করুক মুনাজাত, অসুবিধা নেই, দিয়ে দেন। যাদের দোয়ার দরকার নেই তারা চলে যাবে, যাদের দোয়ার দরকার নেই তারা কি করবে? চলে যাবে। না, তাবরুক দিয়ে দোয়া আটকে লাভ কি? সবাই দরুদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লাইনে দিয়েন, লাইনে দিয়েন, সিরিয়ালে। وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شفيع المسلمين وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. তাড়াতাড়ি 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 ইন্ডিয়ার কাজ দোকান তো আরেকজন দাঁড়ায়, একজন যুবক দাঁড়ান না, দাঁড়ায় না। কুয়াশা খাইতে খাইতে আসছে, গাড়ি মনে করেন গ্লাস বন্ধ করলে গোলা হয়ে যায়, এসি ছাড়লে ঠান্ডা লেগে যায়, কি করবো বলা কঠিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا إلهي رحم فرما मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते. बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते. आय अल्लाह আজকের এই মাহফিলকে তুমি কবুল করো।
আল্লাহ যেদিন থেকে নিয়ত করেছে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীর রওজায় হাদিয়া পৌঁছিয়ে দাও। আমার নবীর ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্য, আজওয়াজে মুতাহহারাত, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গাউসুল আজম শাহ বাগদাদ, খাজা চৌরবি শ্রীকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদে আলফে সানি, শাহাবুদ্দিন সুহরওয়ার্দী, শাহজালাল, শাহ পরান, শাহ মানত, হযরতে মুহাম্মদ জুলফিকার আলী রহমতুল্লাহের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের এই এলাকার ডানে বামে সামনে পিছে যত কবরস্থান আছে প্রত্যেক কবরে কবরে সওয়াব পৌঁছিয়ে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, লিবাসগুলোকে জান্নাতে লিবাস করে দাও, উর গিলমানকে খাদেম করে দাও। আল্লাহ ক্যান্সার থেকে রক্ষা করো, হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো, ব্রেন স্ট্রোক থেকে রক্ষা করো, কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো। আল্লাহ ঘরের কোনায় মরণ দিও না, সন্তানের অবহেলায় মরণ দিও না, পানিতে ডুবে মরণ দিও না, আগুনে পুড়ে মরণ দিও না। আল্লাহ আমাদের মরণ যেন জুমার নামাজে হয়, আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়। আল্লাহ মরার আগে সমস্ত হকদারের হক, পাওনাদারের পাওনা যেন ফেরত দিতে পারি। আমার নবীর চেহারা দেখে দেখে আল্লাহ জুমার রাত আজকে দোয়া করছি, আল্লাহ শুক্রবারে জুমার নামাজে গিয়ে সিজদারত অবস্থায় আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।